আজ আপনাদের জন্য থাকছে শীতের আরেকটি জনপ্রিয় পিঠা, তা হচ্ছে ভাপা পুলি পিঠা। আর পিঠাগুলো আমি ট্রেডিশনাল ওয়েতে তৈরি করে দেখাবো। খেতে হবে অসম্ভব মজার, ঘরে 2-3 দিন রেখেও খেতে পারবেন। রেসিপিটা অনেক সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফার্স্টেই পিঠার পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল, এর সাথে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। এই পর্যায়ে আপনারা 1 টেবিল চামচ পানি অ্যাড করে নেবেন। যেহেতু নারকেলটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এটা এমনিতে পানি ছাড়বে, তাই এখানে আর আমি পানি অ্যাড করিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবেন গুড়টা গলে পানি বেরিয়ে আসবে, আর নারকেল থেকেও কিছুটা পানি ছাড়বে। তো এই অতিরিক্ত পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটাকে শুকিয়ে নিয়েছি, তবে অতিরিক্ত ড্রাই করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা কিছুটা শক্ত হয়ে আসবে। এ পর্যায়ে আপনারা পুরটা নামিয়ে নিতে পারবেন, তবে যেহেতু আমি বলেছি ট্রেডিশনাল ওয়েতে তৈরি করে দেখাবো, তাই এখানে আমি কিছুটা ভাজা চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আসলে ট্রেডিশনাল ওয়েতে এখানে চাল ভাজা গুঁড়া, তিল বা তেসি এগুলো অ্যাড করা হতো, যার কারণে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগতো। আর এখানে ভাজা চালটাকে একদম গুঁড়া করে দিবেন না, কিছুটা দানাদার করে দিবেন, এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে। আর খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, এরপর আরও 1 টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এখন পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 2 কাপ পানি, এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন পানিটাকে ভালো করে বলক তুলে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে বলকটা তাড়াতাড়ি চলে আসবে। পানিটা ভালো করে ফুটে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ কেনা শুকনো চালের গুঁড়া। আর আঁচটাকে এখন আমি মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি। এখন হালকা হাতে গুঁড়োটাকে একটু সরিয়ে দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন গুঁড়িটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলাটা কিন্তু আমার এখনও অন করাই আছে, লো আছে। আমি গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন চুলাটাকে বন্ধ করে প্যানটাকে নামিয়ে নেব। ডোটাকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে নিয়েছি। এখন এটাকে গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে। ডোটাকে অবশ্যই ভালো করে মথে নিতে হবে, কারণ ডোটা যদি ভালোভাবে মথে নিতে পারেন তাহলে পিঠাগুলোও কিন্তু ফেটে যাবে না, অনেক সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন কিছুটা করে ডো নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই সময় কিন্তু ডোটাকে ঢেকে পিঠাগুলো তৈরি করে নেবেন, তা না হলে ডোটা ড্রাই হয়ে যাবে এবং পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যাবে। ডোটাকে প্রথমে গোল শেপ দিয়ে এটাকে 2 হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। আর হাতে লেগে আসলে আটা লাগিয়ে নিতে হবে, এতে করে কাজটা সহজ হবে। আর চেষ্টা করবেন মাঝখানটাকে কিছুটা মোটা রেখে সাইডগুলোকে পাতলা করে নিতে। তো দেখতে পাচ্ছেন একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে কিছুটা করে পুর দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি পুর দেওয়া যাবে না, বেশি করে পুর দিলে দেখা যাবে পিঠাটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পুরটাকে দিয়ে হালকা হাতে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। আর যেহেতু আমি ট্রেডিশনাল ওয়েতে পিঠাগুলোকে মোটা করে তৈরি করেছি, তাই দেখবেন মুখটাকে সহজেই সিল করেও নেওয়া যাবে। মুখটাকে ভালো করে সিল করা হলে পিঠাগুলোকে আপনারা এভাবে ভাপিয়ে নিতে পারবেন, অথবা সাইড দিয়ে এভাবে ডিজাইনও করতে পারবেন। আর এই ডিজাইনটা তেমন কঠিনও না, হালকা হাতে চাপ দিয়ে একটু উপরে উঠিয়ে দিবেন, তাহলেই দেখবেন একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। তো এভাবে আমি পিঠাগুলোকে রেডি করে নেব। এখন পিঠাগুলোকে ভাপানোর জন্য একটি স্টিমে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো আর লেগে যাবে না। একসাথে আমি 8টি পিঠা দিয়েছি। এখন পিঠাগুলোকে ভাপানোর জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এখন পিঠার স্টিমটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর ঢাকনা ছিদ্রটাকেও ভালো করে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। পিঠাগুলো এখন আমার রেডি। এখন পিঠার স্টিমটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়েছে। এটা স্টিমে লেগেও যায়নি, আবার পিঠাগুলো কিন্তু ফেটেও যায়নি, সুন্দরভাবে রেডি হয়েছে। এখন এই পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে বাকি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। সবগুলো পিঠাই আমার ভাপানো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। পিঠাগুলো হয়েছে একদম সফট, আর খেতেও হয়েছে অসম্ভব মজার। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও এরকমই সফট থাকবে। তবে যদি বেশি সময় রেখে দেন, 2-1 দিন ঘরেই রেখে খান, তাহলে কিন্তু পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে আসবে। আর এটাই কিন্তু এই পিঠার বৈশিষ্ট্য। আর এই পিঠাটা কিন্তু পরের দিন খেতে পার্সোনালি আমার খুব ভালো লাগে। তো আজকের রেসিপি এ পর্যন্তই। আশা করছি রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।